হ্যালো বন্ধুরা, আজকে আমি ওল চিংড়ি বানাচ্ছি। ঠিক আছে, তো দেখো কেমনি করে বানানো হয় এটা। আজকে এটা সবাই মিলে খাবো আমরা। হ্যালো বন্ধুরা, দেখুন ওল চিংড়ি কেমনি করে বানানো হয়। তো তার জন্য সবথেকে ফার্স্টে তোমাকে চিংড়ি মাছটাকে এরকম করে অল্প অয়েলে কড়াইতে ভেজে নিতে হবে। ঠিক আছে, আর ভেজে এটাকে উঠিয়ে রাখবেন আগে। তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে এই আলুগুলোকে ছোট ছোট দেখো কিউব এরকম মতন কেটে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে আলুটাকে ফ্রাই করে নিবেন ভালো করে, দেখো এরকম করে, है ना। দেখুন এমনি করে ফ্রাই যখন হয়ে আসবে তখন তোমাকে ওটাকে উঠিয়ে রেখে দিতে হবে। একটা ভালো ইয়েতে উঠিয়ে রেখে দেবেন। তারপরে আমরা এই গরম তেলের মধ্যে একটুখানি জিরা দেব। তারপরে এই গরম তেলে একটুখানি জিরা ফোড়ন দিতে হবে। দেখুন জিরা, তারপরে তেজপাতা দিতে হবে। দেখো তেজপাতা দিচ্ছে, হ্যাঁ। তেজপাতা জিরা দেওয়ার পরে একটুখানি গরম মশলা, ইলাইচি একটু দিয়ে দেবে। এগুলো সব ফোড়ন দেওয়া হচ্ছে, হলো। তারপরে এর মধ্যে আমরা ওলটাকে ভাজবো। এই যে ওলটাকে এরকম ভাবে কিউব কিউব মতন কাটতে হবে, যেমনি আলু কেটেছে অমনি ওলটাকেও কাটতে হবে, হ্যাঁ না। তারপরে আমরা ওলটাকে কি করব, দিয়ে দেব এর মধ্যে। এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এইরকম ওল দিয়ে দিলাম। এবার আমরা ওলটাকে ফ্রাই করবো, এইরকম, হ্যাঁ না। আচ্ছা আচ্ছা, ধরবে তো। আছো তুমিও, চলো তুমিও হেল্প করে দাও আমাকে বানাতে। এবার ওলটাকেও ভালো করে ভাজতে হবে, হ্যাঁ না। এর মধ্যে এরপরে মশলা উসলা দেবো, নুন হলুদ। আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন যেমনি ইচ্ছা। এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো আপনাকে এর মধ্যে দিতে হবে। তারপরে হলুদ দেবেন, হ্যাঁ। তারপরে আপনি এর মধ্যে জিরা গুঁড়া দিবেন। এই দেখুন জিরা গুঁড়া দিচ্ছি আমি, না। তারপরে একটু নুন দেবেন। নুনটা দেখুন এতটা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, কত লাগবে। তারপরে লঙ্কা দেবেন, লঙ্কা। এইরকম লঙ্কাগুলোকে আমি এমনি করে কেটেছি, এটাকে দিচ্ছি। তারপরে গোলমরিচ হালকা, তো এগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন। এগুলো দিয়ে ভালো করে ওলটাকে মিক্স করবেন। তারপরে না আমাদের ওল চিংড়ি রেডি হয়ে যাবে। স্পেশাল এটা আমার ডেলি ব্লগ, আমি যা যা করি এর মধ্যে বাস দেখাচ্ছি আপনাদেরকে। ये ओल चिंगड़ी बना रहे हैं अभी हम लोग। चिंगड़ी मच्छी से ओल चिंगड़ी, ओल जो मद्रासी ओल मिलता है मार्केट में, उससे। इसमें और थोड़ा सा तेल लगेगा, तो ऑयल दे दीजिए थोड़ा सा। ठीक है, ऑयल देने के बाद इसको ढक के रख देंगे। ऑयल देने के बाद इसको ढक के थोड़ा सा रख देंगे ताकि ये अच्छे से कुक हो जाए, ठीक है ना। फिर हम लोग गरम गरम खाएंगे और चिंगड़ी एक साथ। आप लोग भी खाइए, आप लोग भी घर में बनाइए और खाइए अच्छे से। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবেন।
ঠিক আছে, আলু দিয়ে এটাকে ভালো করে নাড়বেন আপনারা, ঠিক আছে। আলু আর ওলটাকে পুরো মিক্স করে এরকম মিক্স করতে হবে, ঠিক আছে। যতটা তেল লাগবে পরিমাণ মতন আপনারা দেবেন ওই রকম করে। দেখো এই যে চিংড়িগুলো দেখো রাখা আছে এখানে, এই চিংড়ি মাছটা এর মধ্যে আমরা দেবো। এরপরে আলু আর ওলটা যেই আমাদের একটু একটু जबनी कुक हो जाए, जैसे ही आलू ओल पूरा पक जाएगा उसके बाद इसमें हम लोग जो चिंगड़ी फिश है उसको डाल देंगे इसमें। तो चिंगड़ी माछटाके दिए देव एर मध्य दिए जल दिए देव। प्रथमे जल दिए लास्टे चिंगड़ी माछ দিব। प्रथमे এটা জল দিয়ে ভালো করে হয়ে যাবে। তারপরে পারলে আপনারা গরম মশলাও দিতে পারেন একটুখানি, লাস্টে গরম মশলা আর একটুখানি চিনি দিচ্ছি এর মধ্যে একটুখানি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা ভালো লাগবে খেতে। সব সবজিতেই এমনিতে বাঙালিরা তো চিনি তো দেয়, ওটাই। হয়ে গেল। এরপরে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে একটু জল দেবো, সিদ্ধ হয়ে যাবে। তারপরে লাস্টে আপনারা চিংড়ি মাছটাকে দিয়ে দেবেন নামাবার আগে। এই যেমনি করে হয়ে গেল ওল চিংড়ি। এবার তোমাদের ফ্যামিলির সাথে খাও বসে। এই দেখুন আবার জলটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দাও, আরো জল দাও। যতটা ডুবছে অতটা সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে, অতটা জল আপনারা দেবেন। জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দাও, এটা সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দেবে। এই দেখো এটা রান্না হচ্ছে, একটু সেদ্ধ হচ্ছে। তারপরে আমরা এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা পুরো হয়ে যাবে। এই দেখো এবার ওলটা সেদ্ধ হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কি দেবো না, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই ওল ইয়ের মধ্যে। ব্যাস রেডি হয়ে গেল ওল চিংড়ি। আর কি একটুখানি নামানোর সময় একটু নেড়ে দেবেন। আর নামানোর সময় এটাতে কি করবে না, এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, দেখবে আরো টেস্টি হয়ে যাবে। এক ছেটা যতটুকু লাগবে একবার এটাকে ফুটিয়ে দেবেন, হ্যাঁ না। এটা হয়ে চিংড়ি মাছটা দেখুন ঢালার পরে এটাকে একবার ফুটিয়ে নিতে হবে। এই করে দেখো রেডি হয়ে যাবে তোমার ওল চিংড়ি। এটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বসে এনজয় করতে পারেন, খেতে পারেন। ভাতের সাথেই ভালো লাগে। দেখো আমি ভাতও বানাচ্ছি, রাইস, হ্যাঁ না।